গীতা এলএলবির আজকের এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে রূপা রানী পদ্মকে জোর করে নিয়ে চলে যায় বলে এর জন্য গীতা অগ্নিজিৎ আর সাত্বিককে দোষারোপ করতে শুরু করে আর বলে যে আপনাদেরকে পুরুষ মানুষ বলতে আমার লজ্জা করে। গীতা অগ্নিজিৎকে বলে আপনি শুধুমাত্র কেসটা হেরে গেছেন বলে পদ্মর সঙ্গে প্রতিশোধ নিচ্ছেন। অন্যদিকে রূপা রানী পদ্মকে তার মামার বাড়ি নিয়ে যাওয়ার পরিবর্তে অন্য একটা অচেনা জায়গায় নিয়ে যায়, যেখানে ভজন আর কিরণকান্তি এসে হাজির হয়। তারপর ভজন সাত্বিককে কল করে জানিয়ে দেয় যে কাজ হয়ে গেছে, এবার যেমনটা বলবো ঠিক তেমনটাই করবে, তাহলে তোমার বাবার সম্মান ফেরাতে কেউ আটকাতে পারবে না। যেটা জানার পর পদ্ম ভীষণ ঘাবড়ে যায়। তারপর সে গীতাকে ফোন করতে গেলে কিরণকান্তি তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে যে তুই এখান থেকে কারোর সঙ্গে কথা বলতে পারবি না যতক্ষণ না আমি গীতা আর অগ্নিজিতের খেলা শেষ করতে পারছি। অন্যদিকে গীতা বড়বাবুকে ফোন করে বলে যে আয়া সেন্টারে রূপারানী এসে পদ্মকে নিয়ে গেছে তাকে তার মামার বাড়িতে নিয়ে যাবে বলে, কিন্তু গীতার তাদের উপর একটা সন্দেহ আছে, তারা নিশ্চয় পদ্মকে নিয়ে অন্য কিছু প্ল্যানিং করেছে। তারপর বড়বাবু গীতাকে অটোটার ব্যাপারে জিজ্ঞেস করলে গীতা বড়বাবুকে অটোটার ব্যাপারে সবকিছু ডিটেলস দিতে শুরু করে, কিন্তু লুকিয়ে লুকিয়ে সাত্বিক গীতা আর বড়বাবুর সব কথা শুনে ফেলে। অন্যদিকে পদ্ম বাড়ি যাবার জেদ করতে শুরু করলে ভজন বলে যে আসল খেলা তো এবার শুরু হয়েছে, তুই শুধু দেখে যা কি করে অগ্নিজিতের মতো আমি একটা বড় উকিল হচ্ছি। যেটা শুনে পদ্ম চিৎকার করে বলে যে তুমি একটা বড় উকিল কোনোদিনও হবে না, তুমি একটা বেইমান উকিল, আসল উকিল হচ্ছে আমার গীতা দিদি। তারপর ভজন আর কিরণকান্তি পদ্মকে প্রাণে মেরে ফেলার ভয় দেখায় আর বলে যে তাকে একটা নাটক করতে হবে, অগ্নিজিৎকে ফোন করে কান্নাকাটি করতে হবে, এটা বলে যে তার মামার বাড়িতে তার বিয়ে হচ্ছে আর তার বড়বাবুর আশীর্বাদ ছাড়া সে বিয়ে করতে পারবে না। অন্যদিকে অগ্নিজিৎ মেহেকের কাছে এটা বলে ক্ষমা চায় যে শুধুমাত্র কেস জিতার জন্য সে মেহেকের ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু শুধুমাত্র গীতা সেটা হতে দেয়নি, তার জন্য সে গীতার কাছে কৃতজ্ঞ। আর দরজায় দাঁড়িয়ে অগ্নিজিতের এই কথাগুলো শোনার পর গীতার ভীষণ ভালো লাগে। ঠিক তখনই অগ্নিজিতের ফোনের মধ্যে পদ্মের কল আসে, যেখানে পদ্ম ভজনের কথা মতো অগ্নিজিৎকে তার বিয়ের ব্যাপারে সব মিথ্যে কাহিনী বলে আর বলে যে অগ্নিজিতের আশীর্বাদ ছাড়া সে বিয়ে করতে পারবে না। তারপর পদ্ম বেশি কিছু বলতে যাওয়ার আগেই তার মুখে হাত রেখে ফোনটা কেটে দেয় ভজন। তারপর গীতা অগ্নিজিতের কাছে এসে যখন জানতে পারে যে পদ্ম তার বিয়ের জন্য আশীর্বাদ করতে অগ্নিজিৎকে ডাকছে, অগ্নিজিৎ বলে যে সে মরে গেলেও যাবে না। তারপর গীতা অগ্নিজিৎকে বলে যে ছোটবেলা থেকে আপনার মেয়েদের সঙ্গে মানুষ পদ্ম, আপনাকে হাত জোড় করছি দয়া করে গিয়ে আশীর্বাদটা করে আসুন। কিন্তু তবুও অগ্নিজিতের মন গলে না। অগ্নিজিৎ পদ্ম আর গীতাকে আই হেট ইউ বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ভজন সাত্বিককে কল লাগায় যাতে সাত্বিক তার বাবাকে আশীর্বাদ করার জন্য পাঠায়। সাত্বিক যখন বলে যে কিভাবে ভজন তার বাবার সম্মান রক্ষা করবে আর আশীর্বাদের সঙ্গে তার কি সম্পর্ক, ভজন সাত্বিককে বলে যে পরে সব বুঝিয়ে দেবো, এখন যেটা বলছি সেটা করো।